Hi everyone, welcome to our third class, which is class 1.3, Understanding the Basics of the Balance Sheet. আজকে আমরা ব্যালেন্স শিট সম্পর্কে জানবো। আপনারা ডেফিনেটলি আপনাদের কোম্পানির বিভিন্ন ব্যালেন্স শিট দেখেছেন, বাট ভয় পাওয়ার কিছু নেই। এতদিন আপনারা যদি ব্যালেন্স শিটকে ভয় পেয়ে থাকেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসকে ভয় পেয়ে থাকেন, আজকে আমি আপনাদের কাছে খুবই সহজ করে দিব, একদম সিম্পল করে দিব যে আজকের পর থেকে আপনি ব্যালেন্স শিট যখনই দেখবেন আপনার মাথার মধ্যে আসবে যে আরে এই জিনিসটা তো আমি জানি। প্রত্যেকটা হেড আপনি বুঝতে পারবেন যে কোন হেডে আসলে কি আছে, আপনি উল্টা আরও কোশ্চেন করতে পারবেন আপনার। সো ফার্স্টে আমরা আগে জানি হোয়াট ইজ আ ব্যালেন্স শিট। ফার্স্টে কনসেপ্ট এবং আমি ডিটেলসটা বলবো। ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে মিরর। আ ব্যালেন্স শিট is like a mirror revealing a business financial reflection. It shows what the business owes and its net worth at a specific point in time. একদম মিররের মতো। আপনি আজকে মিররের সামনে দাঁড়ায় নিজেকে যেভাবে দেখছেন, একটা ব্যালেন্স শিট হচ্ছে আজকের ডেটে এই মুহূর্তের একটা সিন, ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট। আপনি যেমন সেলফি একটা তুলেন, ওই সেলফির মধ্যে ওই স্পেসিফিক মোমেন্টটাকে ক্যাপচার করে, ব্যালেন্স শিট হচ্ছে ওই স্পেসিফিক মোমেন্টটাকে ক্যাপচার করে। প্রফিট অ্যান্ড লস যেমন সারা বছরের হয়, 1 মাস 10 দিন, 1 বছর 20 বছরের হয় প্রফিট অ্যান্ড লস, কিন্তু ব্যালেন্স শিটটা হচ্ছে স্পেসিফিক ওই মুহূর্তের স্ন্যাপশট। ব্যালেন্স শিট ইজ লাইক আ ফাইন্যান্সিয়াল সেলফি। কি করে? ইট ক্যাপচার্স দ্য ফাইন্যান্সিয়াল স্টেট অফ আ বিজনেস এট আ পার্টিকুলার মোমেন্ট, প্রোভাইডিং আ স্ন্যাপশট। অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, আজকের ডেটে এই মুহূর্তে আমার কি আছে। জাস্ট লাইক আপনি আয়নাতে চেক করেন, বিজনেস ইউজ ব্যালেন্স শিটস টু এনশিওর দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাপিয়ারেন্স। এটা ইনভেস্টার, লেন্ডার, স্টেক হোল্ডার সবার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আপনার মেজারমেন্ট অফ গ্রোথ। ব্যালেন্স শিট ইজ নট জাস্ট আ স্ন্যাপশট, ইট ইজ অলসো আ গ্রোথ চার্ট। এটা দেখে কিন্তু কোম্পানি গ্রোথটা বোঝা যায়। বাই কম্পেয়ারিং ব্যালেন্স শিটস ওভার টাইম, উই ক্যান সি হাউ দ্য বিজনেস হ্যাজ গ্রোন অ্যান্ড চেঞ্জড। ইটস লাইক ট্র্যাকিং আ চাইল্ডস হাইট। আপনি প্রত্যেকটা জিনিস যেভাবে আপনার লাইফে কখনো না কখনো ট্র্যাকার ইউজ করছেন, বা আপনার সন্তানের জন্য সে হাইট কতটুকু বাড়ছে ট্র্যাক করছেন, ব্যালেন্স শিটটাও কিন্তু আপনার ব্যবসাটা কতটুকু গ্রো করছে এটা কিন্তু ট্র্যাকার হিসাবে কাজ করে। ইনভেস্টার এবং লেন্ডাররা এটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখে। সো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এন্টারপ্রেনিউর, অথবা আপনি যদি কোনো সিএক্সও লেভেল, অথবা আপনি যদি সিইও লেভেল, অথবা আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকেন একটা কোম্পানির, আপনার জন্য অবশ্যই এটা জানা খুব জরুরি যে ইনভেস্টর এবং লেন্ডার কিন্তু আপনার এই জিনিস ব্যালেন্স শিটটা খুবই ইন্টারেস্ট নিয়ে দেখে থাকে। কেন? Potential investors and lenders closely examine a company's balance sheet to determine its financial strength and stability. আপনার ব্যালেন্স শিট দেখে বিভিন্ন রেশিওজ তারা বের করে থাকে। ওই রেশিওই কিন্তু বলে দেয় যে আপনার বিজনেসটা হেলদি নাকি আনহেলদি। হেলদি ব্যালেন্স শিট অফেন হেল্পস ইন সিকিউরিং ইনভেস্টমেন্ট অ্যান্ড লোনস। যারা লোনস নিতে চাচ্ছে, বা যারা ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্টস নিতে চাচ্ছে, অবশ্যই ফোকাস করবেন যে আপনার বিজনেস গ্রোথে ব্যালেন্স শিটটা ঠিকমতো আছে কি না। এটা আপনাদের রেগুলার ট্র্যাকিংয়ে থাকা দরকার। এইবার আমরা দেখব ব্যালেন্স শিটটা, অ্যাসেট সাইডটা এবার আমরা দেখি। এবার আমি লাইন বাই লাইন করে যাই যে সবার আগে অ্যাসেট সাইডে ব্যালেন্স শিটে কী থাকে। ধরেন প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট থাকে। ধরে নেন 1 লাখ টাকার আপনার আছে। কি কি থাকে প্রপার্টি প্লান্টে? বিল্ডিং, মেশিনারি, ল্যান্ড, কার, এটসেট্রা, এইগুলো থাকে। দ্য বিগ স্টাফ ইউ কান্ট কুইকলি সেল। ইজিলি আপনি খুব ফাস্ট আপনি সেল করতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে একটা লং টার্ম ভ্যালু দিয়ে থাকে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস থাকে, যেমন আপনার সফটওয়্যার, প্যাটেন্টস, ট্রেডমার্কস, এইগুলো জিনিস আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেটসে আসে। সফটওয়্যার বলতে প্লাস আপনি যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়েছেন, কেউ এসএপি নিয়েছেন, সেটা আপনার এখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটে আসবে। নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্টস থাকে। ধরেন আপনি লং টার্ম কোনো জায়গায় আপনি বিজনেসে ইনভেস্ট করেছেন, ধরেন আপনি 5 বছরের এফডিআর করে রেখেছেন বিজনেসের জন্য, বা কোন অন্য একটা নতুন বিজনেসে আপনি ইনভেস্ট করে রেখেছেন, যেটা আপনাকে এখনই রিটার্ন দিচ্ছে না, এখনই আপনি টাকাটা তুলবেন না, আপনি ইনভেস্ট করেছেন, আস্তে আস্তে আপনাকে রিটার্ন দিবে। সো এই লং টার্ম ইনভেস্টমেন্টসগুলো এই নন কারেন্ট অ্যাসেটে আসে। এইবার আসি কারেন্ট অ্যাসেটে কী কী আছে। ইনভেন্টরি আসে। ইনভেন্টরি কি? যেমন ফ্যাক্টরিতে আপনার কোনো স্টক থাকতে পারে, আপনার বিভিন্ন ডিপোতে স্টক থাকতে পারে, আর এরপর আপনার স্টেশনারিজ থাকতে পারে। এইগুলো হচ্ছে আপনার ইনভেন্টরিতে আসে, যেটা আপনি ইউজুয়ালি আপনি সেল করবেন, এই বছরের মধ্যে সেল করবেন, অথবা এই বছরের মধ্যে ইউজ করে ফেলবেন আপনি। এরপর হচ্ছে আপনার ট্রেড রিসিভেবল, যেমন ক্রেডিট সেল, আপনি বাকিতে বিক্রি করেছেন, সেটা আপনি ট্রেড রিসিভেবলে শো করবে। ইটস দ্য মানি দ্যাট দে ও ইউ ফর গুডস অর সার্ভিসেস ইউ অলরেডি প্রোভাইডেড। আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেছেন বা মাল সেল করেছেন, আপনার টাকা পাওনা, সেটা ট্রেড রিসিভেবলে আসে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, এখানে আমি বলিনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের পার্ট শুধুমাত্র আপনার হাতে কত টাকা নগদ
ক্যাশ আছে শুধুমাত্র তা মিন করে না, আপনি কোনো এমপ্লয়িকে অ্যাডভান্স দিয়েছেন সেটাও কিন্তু আপনার আইওইউ হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আসে। আপনার রেভিনিউ স্ট্যাম্পস সেটাও কিন্তু আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের পার্ট। সো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের টেন্ডার আপনাদের লিগাল পেপারস যেগুলো থাকে আপনার 100 টাকা স্ট্যাম্প পেপারস যেগুলো, এই স্ট্যাম্প পেপারসও কিন্তু আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসে আসার কথা। আপনার রেভিনিউ স্ট্যাম্পস, পোস্টাল স্ট্যাম্পস, আপনার 100 টাকার যে স্ট্যাম্পস, এই প্রত্যেকটা স্ট্যাম্প কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসে আপনার আসার কথা। অবশ্যই নজর রাখবেন যে এগুলো মিসইউজ যাতে না হয়। আমাদের অনেকই প্রবলেম কোম্পানিতে ফেস করেছে, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে আমি টাকা দিয়ে আপনার 100 টাকার স্ট্যাম্প পেপার কিনে ফেললাম, বাস এরপর আর কোনো ট্র্যাক নেই, যে যার ইচ্ছা মতো করে ইউজ করছে, নষ্ট করছে, আর ইভেন বাইরে নিয়ে সেলও করে দিচ্ছে। এটা আমরা অনেক জায়গায় অডিট ইনভেস্টিগেশনে ধরাও পড়েছে অনেক কোম্পানিতে। সো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ক্যাশ ছাড়াও এই যে আপনার রেভিনিউ স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প এবং 100 টাকা 50 টাকার যে আপনার লিগাল স্ট্যাম্প পেপার আছে, এগুলো কিন্তু আপনার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের পার্ট, এগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন। এইগুলো সব মিলে আপনার টোটাল অ্যাসেটস এই যে ধরেন 2.5 লাখ টাকা মনে রাখবেন, আমি ইয়েলো করে রেখেছি। এবার আসি লায়াবিলিটি সাইডে। লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি সাইড কি কি থাকে? যেমন ইকুইটি সাইডে শেয়ার ক্যাপিটাল থাকে, যে আপনার ব্যবসাটা শুরু হয়েছে 1 লাখ টাকার কথার কথা শেয়ার ক্যাপিটাল আছে। রিটেইনড আর্নিংস আপনার আছে, রিটেন আর্নিং আপনার 30,000 টাকা ধরেন আপনার এখন পর্যন্ত রিটেন আর্নিং বছর বছর প্রফিট করে এই টাকাটা জমেছে, যেটা আপনি ফিউচারে হয়তো ইউজ করবেন বা ফিউচারে আপনি কোনো কিছু করবেন, আপনি রিটেইন করেছেন, রেখেছেন। দেখেন নাম দেখেন রিটেইন, মানে আপনি গত 5 বছর 10 বছর 20 বছরে যা যা প্রফিট করেছেন কিন্তু এখনও ডিস্ট্রিবিউট করেন নাই, সেটা রিটেন আর্নিং। নেট প্রফিট ওভার দ্য ইয়ার যোগ হতে হতে রিটেন আর্নিং আসে, এটা হচ্ছে টোটাল ইকুইটি। এরপর আসে লায়াবিলিটি সাইড। নন কারেন্ট মানে লং টার্ম যেসব লায়াবিলিটি, এটাকে বলে নন কারেন্ট। যেমন লং টার্ম বরোয়িংস, আপনার মানি আপনি বড় করেছেন কোনো ব্যাংক থেকে, আপনি বড় করেছেন। যেমন আমরা বিভিন্ন আপনার ইউপাস এলসি তো মাত্র 1 বছরের হয়, বাট ইউপাসের পরও আপনি যখন ব্যাংক থেকে ফ্যাসিলিটি নেবেন, আপনাকে মেশিনারির জন্য হয়তো আপনাকে 5 বছর 7 বছর 10 বছর আপনার এই ফ্যাসিলিটিটা করে দিবে, সেটা লং টার্ম বরোয়িংসের আন্ডারে আসবে, যেটা আপনার এখনই দেওয়া লাগবে না, আস্তে আস্তে দিতে হবে। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিও থাকে, যেটা ট্যাক্স আপনার ফিউচারে দেওয়া লাগবে, এখন আপনি দিচ্ছেন না, ফিউচারে দিবেন, এর জন্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, কিন্তু এটা লায়াবিলিটি আপনার অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, এই টোটাল। এবার আসি কারেন্ট লায়াবিলিটি, ট্রেড পেয়েবল, যে আপনি মাল কিনেছেন, প্রোডাক্টস কিনেছেন, এখনও টাকা দেননি, হয়তো 30 দিন বা 60 দিন পর আপনি টাকাটা দিবেন, এটা হচ্ছে আপনার পেয়েবল আছে। যেমন আপনার ক্রেডিট কার্ডের বিল আপনি এখন খরচ করছেন, আগামী মাসে আপনার পে করা লাগবে। সিমিলারলি আপনার ট্রেড পেয়েবলসটা হচ্ছে আপনার ব্যবসায় আপনি কিনেছেন, বাট আপনার ফিউচারে আপনার পে করা লাগবে এই বছরের মধ্যেই বা 30 দিনের 60 ডেজের মধ্যেই। শর্ট টার্ম বরিংস হচ্ছে যে এই বছর আপনার কতটুকু লোন ডিউ হয়েছে, যেমন ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকতে পারে, এই বছরের মধ্যে আপনার পে করতে হবে। ইভেন আপনার ইসলামিক প্রিন্সিপালে অনেকগুলো ব্যাংকার আছে যারা আপনার 3 মান্থ টু 6 মান্থের মধ্যেই আপনার এটা রিপে করে দিতে হয়। যেমন ইসলামিক ব্যাংকিংয়ে যে প্রবলেমটা হচ্ছে যে আপনি তাদের কাছ থেকে একটা কেস টু কেস আপনি লোন নিচ্ছেন, ওই লোনটা আপনাকে 3 মাস বা 6 মাসে আপনার ক্লোজ করে দিতে হচ্ছে। নিয়েছেন 2 লাখ, ওই 2 লাখ টাকা পুরোটাই আপনাকে 3 মাস বা 6 মাস পর ক্লোজ করে দিতে হচ্ছে। সো এই শর্ট টার্ম বরোয়িংসগুলো বা ব্যাংক ওভারড্রাফটগুলো আপনার শর্ট টার্মে আসবে। আপনি দেখেন তিনোটা আমি হাইলাইট করেছি আগের স্লাইডে। এই 2,50,000 দেখেন অ্যাসেট সাইড 2,50,000, এই সাইডে আমার ইকুইটি এবং লায়াবিলিটি মিলে 2,50,000ই হইতে হবে, এই জন্য এটার নাম ব্যালেন্স শিট। এইবার আসি কিছু কোর মিসকনসেপশন সম্পর্কে। যেমন আমাদের অনেকেরই ধারণা যে অ্যাসেটে অনেক পরিমাণে যদি অ্যাসেট দেখায় তার মানে আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে, এটা কমপ্লিটলি ভুল ধারণা। কারণ আপনি ধরেন কথা ইউ আর ডুইং বিজনেস, আপনি 500টা গাড়ি কিনে রাখলেন, 100টা বিল্ডিং বানায় রাখলেন, তো লাভ কি? আপনি তো টাকাটা ওখানে ঢুকিয়ে রাখছেন, সেটা যদি আপনাকে রিটার্ন না দেয়, কোনো বেনিফিট না দেয়, এই গাড়িগুলো যদি আপনি ইউটিলাইজ না করতে পারেন, এটা আপনার লাভটা কি? আরও একটা এক্সাম্পল দিই যে আপনি এমপ্লয়ীদের জন্য ধরেন প্রত্যেকটা ম্যানেজার অ্যান্ড অ্যাবাভ এমপ্লয়িকে আপনি গাড়ি দিচ্ছেন, কথার কথা অনেক কোম্পানিতেই ভালো সুযোগ সুবিধা আছে, বাট আপনি গাড়ি দিচ্ছেন, এখন আপনার 500 এমপ্লয়িকে আপনি 500টা গাড়ি দিয়েছেন, আপনি মনে করছেন আরে আমার তো 500 কোটি টাকা গাড়ি ভ্যালু দেখাচ্ছে, বাট এটা কিন্তু আপনার জন্য বেনিফিট না, কারণ এই গাড়ি কিন্তু আপনাকে কোনো রেভিনিউ আর্ন করে দিচ্ছে না, এই গাড়ি কিন্তু আপনাকে কোনো বেনিফিট দিচ্ছে না। সো আপনার অ্যাসেট সাইডে অনেক বেশি পরিমাণে অ্যাসেট থাকা মানে যে ব্যবসাটা ভালো তা না কিন্তু। আবার অ্যাট দ্য সেম টাইম লায়াবিলিটি অনেক বেশি থাকা তা মানেও কিন্তু খারাপ না, এটাকে যদি আপনি প্রপারলি স্ট্র্যাটেজিক্যালি যদি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি ব্যাংক থেকে আপনি নিয়েছেন লোন 100 কোটি টাকা,
এই 100 কোটি টাকার লোন নিয়ে যদি আপনি প্রপারলি যদি ইউটিলাইজ করতে পারেন, হ্যাঁ আপনি ফ্যাক্টরি করছেন, আপনি ডিপো করছেন, আপনি আরও কিছু অফিস করছেন, আপনার প্রোডাকশন জন্য মেশিনারি কিনছেন, এটাকে আপনি এলসি করেছেন, এলসি করার পর ফ্যাক্টরি মেশিনে ইনস্টল হলো, 6 মাসের মধ্যে আপনি প্রোডাকশনে চলে গেলেন, আগামী 5 বছর 7 বছরে আপনার লোনটা রিপে হয়ে গেল। আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন লাইবিলিটিসগুলোকে, সেটা আপনার জন্য ইটস এ গুড থিং। সো অ্যাসেট বেশি থাকা মানেই যে ভালো বা লাইবিলিটি বেশি থাকা মানেই যে খারাপ তা না কিন্তু। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ক্লাস, যেটা আমরা বাজেটিং সম্পর্কে জানবো। সো কাইন্ডলি আমাদের সাথে থাকবেন, বাজেটিং সম্পর্কে আমরা ডিটেল জানবো, এবং আমি বলবো যে প্রত্যেক এন্টারপ্রেনিউর, প্রত্যেক সিএক্সও লেভেল, সিএফও, সিইও, প্রত্যেক লেভেলের লোকের জন্য কিন্তু বাজেটিং বোঝা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য বাজেটিং বোঝা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের সাথে থাকবেন আগামী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।